মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআনের কথা, বাস্তব ভিত্তিক কথা, জ্ঞান গর্ব কথা মনে রাখতে পারলে ইহকালও উপকার, পরকালে উপকার। ইসলাম ইসলাম করি, কিন্তু ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম কেন পরিপূর্ণ ধর্ম, আমরা কি সবাই জানি? এটা কারণ জানি, জানার দরকার আছে কিনা? আর আমি যদি আমার ঘরের খবরই না রাখি, আমার মতো এই আগলা নেতারে তো কেউ মানতে যাবে না। আমার কথা মানবে কে, যেই ঘরের খবরই জানে না? ইসলাম আমার ঘর, আমার সংসার, আমার পরিবার। এই ইসলাম সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমার এই ইসলাম অমুসলমান কেন গ্রহণ করবে? কথা কোন ঠিক কিনা? মুসলমানই জানে না ইসলাম কি। মুসলমান ভাইরে আমার, ইসলাম এই জন্য শ্রেষ্ঠ ধর্ম, পরিপূর্ণ ধর্ম, তার কারণ হলো ইসলামের 1 নাম্বার কিতাব হচ্ছে আল কোরআন। ইসলামের 1 নাম্বার কিতাব কি? 1 নাম্বার উৎস হলো আল কোরআন। আল কোরআনের মাধ্যমে ইসলাম সম্পর্কে আমরা সব থেকে বেশি জানতে পারি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে 14 নাম্বার পারায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবী, আপনার উপরে যে কোরআন আমি দিয়েছি, এই কোরআনের ভিতরে সব বিষয় আমি আল্লাহ বর্ণনা করেছি। আসলে কি কোরআনে সব বিষয় আল্লাহ বর্ণনা করেছেন? কোরআন থেকেও এটা জানার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরে আমার, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি, ক্ষেত খামার, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কিছু না কিছু কোরআনে বলা হয় নাই। জোরে বলুন মারহাবা। সব বিষয়ে স্বল্প সময়ে বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। মূল যে বিষয়, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলি। এই দুনিয়াতে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে কি নাই? অবাক হয়ে যাবেন, এই গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। চন্দ্র সূর্য নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন। পানি নিয়ে কোরআনে কথা বলেছেন। আল্লাহ পাক মাটি নিয়ে কোরআনে কথা বলেছেন। এমনকি পিপিলিকা নিয়ে কোরআনে আল্লাহ কথা বলেছেন। এমনকি মাকড়সা নিয়েও আল্লাহ পাক কোরআনে কথা বলেছেন। যত ছোট হোক আর বড় হোক, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত, সকল পশু পাখি প্রাণীকে নিয়ে, কম হোক বেশি হোক, আল্লাহ কোরআনে কথা বলেছেন। জোরে বলুন মারহাবা। এই দুনিয়াতে আপনি বিশাল কাপড়ের ফ্যাক্টরি বলেন, স্বর্ণের ফ্যাক্টরি বলেন, খাবারের ফ্যাক্টরি বলেন, যাই বলেন, এই দুনিয়ায় যত দামি দামি জিনিস আছে, সব থেকে দামি জিনিস হলো মানুষ। কথা কন না কেন? এই দুনিয়ার সব থেকে দামি জিনিসের নাম কি? কিন্তু আমাদের আচার ব্যবহারে মানুষকেই সব থেকে কম দামি মনে হয়। গরুটাও 1, 2, 3, 4, 5, 10 লাখ টাকায় বিক্রি হয়, কিন্তু একটা মানুষের জীবনের মনে হয় 5 টাকার দামও থাকে না মাঝে মাঝে। কথা কন, কথা কন। এমনও খবরে আমরা দেখেছি, পড়েছি, কন্ট্রাক্টরের সাথে হেল্পারের সাথে 2, 3, 4, 5 টাকার ভাড়া নিয়ে তর্ক হতে হতে হেল্পারে যাত্রীকে ধাক্কা দিয়া চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। কয় টাকার জন্য? 5 টাকার জন্য। কিন্তু বাস্তব কথা হলো, সত্য কথা হলো, বিজ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর কথা হলো, এই দুনিয়াতে স্বর্ণ, চাঁদি, রূপা, ডায়মন্ড, যা কিছু বলি না কেন, মানুষের চাইতে আসলে দামি এই দুনিয়াতে আর কিছু। এই দামি মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? এই দামি মানুষের ব্যাপারে ইসলামে কি বর্ণনা করা হয়েছে, সেই বিষয়ে কোরআন থেকে আমি ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
এই দুনিয়ায় স্বর্ণ যত সুন্দর দেখা যাক, রৌপ্য যত সুন্দর দেখা যাক, ডায়মন্ড যত সুন্দর দেখা যাক, হীরা যত সুন্দর দেখা যাক, আমি আল্লাহ সব থেকে সুন্দর করে বানিয়েছি হলো মানুষ। জোরে কান্না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর অনেক মানুষ তো কালো, কুৎসিত, নাক বাঁকা, চোখ টেরা, সুন্দর হলো কেমনে? আসলে আল্লাহ পাক কিছু মানুষকে এই দুনিয়াতে সুন্দর বানিয়েছেন চেহারা, কিছু মানুষের চেহারা একটু সুন্দর কম দিয়েছেন, এটাও আল্লাহর একটা পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, বৌদ্ধ ধর্ম বলো, চাকমা বলো, গারো বলো, মারমা বলো, যাই বলো না কেন, আমি মহা পরাক্রমশালী, আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার বক্তব্য হলো, পরিষ্কার ঘোষণা হলো, এই দুনিয়ার কত কোটি মানুষ হিন্দু ধর্মের অনুসারী, এটা আমি আল্লাহর মূল কথা নয়। এই দুনিয়ার কত কোটি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, এটা আমি আল্লাহর দেখার বিষয় নয়। এই দুনিয়ায় কত কোটি মানুষ তারা বৌদ্ধ ধর্মের অনুসারী, এটাও আমি আল্লাহর কাছে মূল বিষয় নয়। এই দুনিয়াতে একটা মানুষও যদি ইসলাম ধর্মকে না মানে, এই দুনিয়ায় একজন ব্যক্তিও যদি ইসলামের অনুসারী না হয়, আমি আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি ছোটখাটো কোনো প্রধানমন্ত্রী? সারা পৃথিবীর সকল প্রধানমন্ত্রী গুলা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর সকল প্রেসিডেন্টদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, এমনকি পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ প্রধানমন্ত্রী হবে, যত মানুষ প্রেসিডেন্ট হবে, সবাইকেই যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ, আপনার আল্লাহ এত বড় প্রেসিডেন্ট, এত বড় প্রধানমন্ত্রী, সব প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মিলেও আল্লাহর এক চুল পরিমাণ ক্ষমতার শক্তি রাখে না। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি কোনো ঘোষণা দেয়, যদি বলে এই ঘোষণাটা প্রধানমন্ত্রীর ঘোষণা, সেই ঘোষণাকে কি হালকাভাবে ধরা হয় না ভালোভাবে ধরা হয়? প্রধানমন্ত্রীর কোনো কথাকে হালকাভাবে নেওয়া হয় না, দুর্বলভাবে নেওয়া হয় না। প্রধানমন্ত্রীর ঘোষণাকে গুরুত্বের সাথে নেওয়া হয়। দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর ঘোষণা যদি দামি ঘোষণা হয়, দুনিয়ার একজন প্রেসিডেন্টের ঘোষণা যদি গুরুত্বপূর্ণ ঘোষণা হয়, আমার আল্লাহ সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, আমার আল্লাহ সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী। তাহলে এবার বলুন তো, আল্লাহর ঘোষণা কত বড় দামি হতে পারে? আল্লাহ যত বড়, তার ঘোষণাটাও তত বড়। আল্লাহ যত দামি, তার ঘোষণাটাও তত দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াতে কোটি কোটি মানুষ হিন্দু ধর্মের অনুসারী হতে পারে, কোটি কোটি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী হতে পারে, কোটি কোটি মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হতে পারে। এই দুনিয়ার বেশিরভাগ প্রধানমন্ত্রী, এই দুনিয়ার বেশিরভাগ প্রেসিডেন্ট, তারা অন্য ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। কথা বলে ঠিক কিনা? সেই আল্লাহর নামে, সেই ইসলামের নামে দিল খুলে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সেই আল্লাহর জন্য, সেই ইসলামের জন্য নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, আরো ব্যাটারি আছে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ব্যাটারি ফিউজ হলে হবে না তো, জোরেই থাকতে হবে। দিন ইসলাম, দিন ইসলাম।
আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আলেম ওলামা যেখানে, নামাজ রোজা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আড্ডাবাজি যেখানে, অযথা ঘোরাঘুরি যেখানে, নগ্ন নাটক সিনেমা যেখানে, কোরআনের মাহফিল, সফল হোক সফল হোক, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর। খুশি না বেজার? খুশি তো? তাহলে ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতেছি। ইসলাম কেন পরিপূর্ণ ধর্ম? আমরা এই প্রশ্নের উত্তর জানতেছি। ইসলাম এক নম্বরে এই জন্য শ্রেষ্ঠ ধর্ম, কারণ সব থেকে বড় প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট ইসলামকেই পছন্দ করেছেন। সব থেকে বড় প্রধানমন্ত্রী কে? সব থেকে বড় প্রেসিডেন্ট কে? সব থেকে বড় প্রেসিডেন্ট, সব থেকে বড় প্রধানমন্ত্রী, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, তিনি কোন ধর্মকে পছন্দ করেছেন? আল্লাহ যেমন শ্রেষ্ঠ, আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলামও। মুসলমান ভাইরা আমার, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার সূরাতুল মায়েদার ভিতরে ঘোষণা করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় হজ্জের সময়, যেই হজের পরে বিশ্বনবী আর হজ করার কোনো সুযোগ পান নাই, তিনি ইন্তেকাল করেছেন। আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণে প্রায় লক্ষাধিক মুসলমানের সামনে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ওহে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছিলেন, বলো তো আল্লাহর দেওয়া সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি কিনা? আল্লাহ সেই কথা, আল্লাহর সেই বাণীগুলো আমি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পেরেছি কিনা? তোমরা একটু বলো। ৬ লক্ষ মুসলমান আরাফার ময়দানে বিশ্বনবীর এই বক্তব্য শোনার পর সবাই এক বাক্যে, এক আওয়াজে, এক কথায় জবাব দিল, ওগো আল্লাহর রাসূল, আপনি জানতে চাচ্ছেন আল্লাহ পাক আপনাকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন কিনা আপনি জানতে চান? আজকে এক আওয়াজে, এক বাক্যে ৬ লক্ষ মুসলমান আমরা ঘোষণা দিচ্ছি যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আপনি শুধুমাত্র দায়িত্ব পালন করেছেন তা নয়, আমাদের ঘরে ঘরে, বারে বারে, দাঁড়ে দাঁড়ে এসে হাতে কলমে আপনি শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেনাপতি, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিচারপতি, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছ থেকে জবাব পাইলেন। সবাই বললেন, আপনি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করেছেন। আল্লাহর হাবিব শুধুমাত্র উম্মতের সাক্ষীর উপরে নির্ভর না করে শাহাদাত আঙ্গুলিটি
আকাশের দিকে উঠিয়ে তিনবার বিশ্বনবী বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওগো আল্লাহ তুমি সাক্ষী থেকো, ওগো আল্লাহ তুমি সাক্ষী থেকো, ওগো আল্লাহ আমার দায়িত্ব পালনের ব্যাপারে তুমি সাক্ষী থেকো। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর এই সমস্ত কথা এবং তৎকালীন মুসলমানদের কথাবার্তা শুনে বড় খুশি হলেন। তখন এই আয়াতটা নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওহে আমার নবীর উম্মতেরা, আজকের এই বিদায় হজ্জের ভাষণের সময় আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি তোমাদের যে ধর্ম দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি, যে ইসলাম আমি তোমাদেরকে দিয়েছি, আজকের এই দিনে তোমাদের এই ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদেরকে আমি আল্লাহর যতগুলো নিয়ামত দেওয়ার দরকার ছিল, তোমাদেরকে আমি চক্ষু দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ নাক কান সব দিয়েছি। এই দুনিয়াতে দামি জিনিসগুলো আমি আল্লাহ ফ্রি করে দিয়েছি। অক্সিজেন না হলে আমরা বাঁচি না, ফ্রি করে দিয়েছেন কে? সূর্যের আলো ফ্রি, চন্দ্রের আলো ফ্রি। দুনিয়াতে যেই পানির অপর নাম জীবন, এই পানিটাকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। একে একে এই দুনিয়ায় ভালোভাবে জীবন যাপন করার জন্য যত নিয়ামত দেওয়ার দরকার ছিল, আমাদেরকে সকল নিয়ামত দিয়েছেন কে? এই বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সেরা নবী দিতে চেয়েছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী দিতে চেয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহ পাক দান করে দিয়েছেন। সবথেকে দামি কিতাব হচ্ছে আল কোরআন। এই আল কোরআনও এটাও বিশাল বড় আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক সেটাও দিয়েছেন। এই জন্য বিদায় হজ্জে আরাফার ময়দানে নবীজির সামনে, সকল মুসলমানের সামনে আল্লাহ পাক খুশি হয়ে ঘোষণা দিলেন, আজ থেকে তোমাদের ধর্ম পরিপূর্ণ হয়ে গেল, আর তোমাদেরকে আমি আল্লাহর যতগুলো নিয়ামত দেওয়ার দরকার ছিল, সব নিয়ামত গুলাও আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর কাছ থেকে নতুন করে আমাদের আর পাওয়ার মতো কোনো কিছু সব তিনি দিয়েছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওহে দুনিয়াবাসী শুনে রাখো, বিশেষ করে ঈমানদারেরা, মুসলমানেরা শুনে রাখো, আমি আল্লাহ যেমন তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে সমস্ত নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম, আর আজকে থেকে ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামের উপরেই খুশি থাকলাম। বলুন না মারহাবা। কারণ ইসলামের আগে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টান ধর্ম দিয়েছিলেন কিনা? মুসা আলাইহিস সালামকে ইহুদি ধর্ম দিয়েছিলেন কিনা? এর আগে আল্লাহ পাক এক এক নবীকে এক এক রকম কিতাব দিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, ধর্মের নামগুলো ভিন্ন ভিন্ন ছিল, পরিবর্তন হয়েছে, সংস্কার হয়েছে, কিন্তু ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার পর আল্লাহ পাক ঘোষণা করে দিলেন যে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আমি আল্লাহর নতুন কোন ধর্ম দিব। মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাকের এক নাম্বার ঘোষণা, আমি সব থেকে দামি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে বলছি আমার পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। দুই নম্বরে আল্লাহ পাকের ঘোষণা, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, সুতরাং
ইসলাম এই জন্য সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, কারণ সবথেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ইসলাম ধর্মকেই পছন্দ করে। ইসলাম এই জন্য পরিপূর্ণ ধর্ম, কারণ সব থেকে বড় প্রধানমন্ত্রী, সব থেকে বড় প্রেসিডেন্ট, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ইসলাম হলো পরিপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা দেওয়ার পর ইসলাম যে দামি ধর্ম, ইসলাম যে পরিপূর্ণ, এইটা বুঝতে কি আর কোনো কিছু বাকি থাকে? কোনো কিছু বাকি থাকার কথা নয়। এরপরও হিন্দু ধর্মের মানুষেরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম নাও মানতে পারে, ইসলামকে পরিপূর্ণ ধর্ম খ্রিস্টান ইহুদিরা নাও মানতে পারে। এই জন্য যে ইসলামকে আল্লাহ তাআলা সব থেকে পছন্দের ধর্ম বলেছেন, পরিপূর্ণ ধর্ম বলেছেন, দামি ধর্ম বলেছেন, সেই ইসলামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে বেশ কিছু বিষয় এমন উল্লেখ করেছেন যার দ্বারা প্রমাণিত হয়েছে শুধু মুখের কথা নয়, বাস্তবতার ভিত্তিতেই ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, বাস্তবতার ভিত্তিতেই ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম। জরকান মারহাবা। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম কেন সবথেকে দামি ধর্ম, ইসলাম কেন সবথেকে শ্রেষ্ঠ ধর্ম? এইটার আরেকটা উত্তর হলো ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, আপনার উপরে আমি যেই কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে সকল বিষয়ে আমি আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছি। জোরকান মারহাবা। এই পোলাপান না শরীরে খুব কষ্ট হচ্ছে আমার, একটু কয়েকজন নামেন না, সব টানায় দেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোরআনের কথা, বাস্তব ভিত্তিক কথা, জ্ঞান গর্ব কথা মনে রাখতে পারলে ইহকালও উপকার, পরকালে উপকার। ইসলাম ইসলাম করি, কিন্তু ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম কেন পরিপূর্ণ ধর্ম, আমরা কি সবাই জানি? এটা কারণ জানি, জানার দরকার আছে কিনা? আর আমি যদি আমার ঘরের খবরই না রাখি, আমার মতো এই আগলা নেতারে তো কেউ মানতে যাবে না। আমার কথা মানবে কে, যেই ঘরের খবরই জানে না? ইসলাম আমার ঘর, আমার সংসার, আমার পরিবার। এই ইসলাম সম্পর্কেই যদি আমি না জানি, তাহলে আমার এই ইসলাম অমুসলমান কেন গ্রহণ করবে? কথা কোন ঠিক কিনা? মুসলমানই জানে না ইসলাম কি। মুসলমান ভাইরে আমার, ইসলাম এই জন্য শ্রেষ্ঠ ধর্ম, পরিপূর্ণ ধর্ম, তার কারণ হলো ইসলামের 1 নাম্বার কিতাব হচ্ছে আল কোরআন। ইসলামের 1 নাম্বার কিতাব কি? 1 নাম্বার উৎস হলো আল কোরআন। আল কোরআনের মাধ্যমে ইসলাম সম্পর্কে আমরা সব থেকে বেশি জানতে পারি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে 14 নাম্বার পারায় আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবী, আপনার উপরে যে কোরআন আমি দিয়েছি, এই কোরআনের ভিতরে সব বিষয়ে আমি আল্লাহ বর্ণনা করেছি। আসলেই কি কোরআনে সব বিষয়ে আল্লাহ বর্ণনা করেছেন? কোরআন থেকেও এটা জানার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরে আমার, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি, ক্ষেত খামার, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কিছু না কিছু কোরআনে বলা হয় নাই। জোরে বলুন মারহাবা। সব বিষয়ে স্বল্প সময়ে বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না। মূল যে বিষয়, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলি। এই দুনিয়াতে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে কি নাই? অবাক হয়ে যাবেন, এই গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়েও আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন।
চন্দ্র সূর্য নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, পানি নিয়ে কোরআনে কথা বলেছেন, আল্লাহ পাক মাটি নিয়ে কোরআনে কথা বলেছেন, এমনকি পিপিলিকা নিয়ে কোরআনে আল্লাহ কথা বলেছেন, এমনকি মাকড়সা নিয়েও আল্লাহ পাক কোরআনে কথা বলেছেন। যত ছোট হোক আর বড় হোক, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সকল পশু পাখি প্রাণীকে নিয়ে কম হোক বেশি হোক আল্লাহ কোরআনে কথা বলেছেন। জোরে বলুন মারহাবা। এই দুনিয়াতে আপনি বিশাল কাপড়ের ফ্যাক্টরি বলেন, স্বর্ণের ফ্যাক্টরি বলেন, খাবারের ফ্যাক্টরি বলেন, যাই বলেন, এই দুনিয়ায় যত দামি দামি জিনিস আছে সব থেকে দামি জিনিস হলো মানুষ। কথা কন না কেন? এই দুনিয়ার সব থেকে দামি জিনিসের নাম কি? কিন্তু আমাদের আচার ব্যবহারে মানুষকেই সব থেকে কম দামি মনে হয়। গরুটাও 1, 2, 3, 4, 5, 10 লাখ টাকায় বিক্রি হয়, কিন্তু একটা মানুষের জীবনের মনে হয় 5 টাকার দামও থাকে না মাঝে মাঝে। কথা কন, কথা কন। এমনও খবরে আমরা দেখেছি, পড়েছি, কন্ট্রাক্টরের সাথে হেল্পারের সাথে 2, 3, 4, 5 টাকার ভাড়া নিয়ে তর্ক হতে হতে হেল্পারে যাত্রীকে ধাক্কা দিয়া চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। কয় টাকার জন্য? 5 টাকার জন্য। কিন্তু বাস্তব কথা হলো, সত্য কথা হলো, বিজ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর কথা হলো, এই দুনিয়াতে স্বর্ণ চাঁদি রূপা ডায়মন্ড যা কিছু বলি না কেন, মানুষের চাইতে আসলে দামি এই দুনিয়াতে আর কিছু। এই দামি মানুষ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? এই দামি মানুষের ব্যাপারে ইসলামে কি বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে কোরআন থেকে আমি ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই দুনিয়ায় স্বর্ণ যত সুন্দর দেখা যাক, রৌপ্য যত সুন্দর দেখা যাক, ডায়মন্ড যত সুন্দর দেখা যাক, হীরা যত সুন্দর দেখা যাক, আমি আল্লাহ সব থেকে সুন্দর করে বানিয়েছি হলো মানুষ। জোরে কান্না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর অনেক মানুষ তো কালো, কুৎসিত, নাক বাঁকা, চোখ টেরা, সুন্দর হলো কেমনে? আসলে আল্লাহ পাক কিছু মানুষকে এই দুনিয়াতে সুন্দর বানিয়েছেন চেহারা, কিছু মানুষের চেহারা একটু সুন্দর কম দিয়েছেন, এটাও আল্লাহর একটা পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? কালো মানুষ ধৈর্য ধারণ করবে, এই চেহারা আমি নিজে বানাই নাই, দিয়েছেন কে? আমার আল্লাহ। যখন আমার এই কালো চেহারা পছন্দ করেছেন, আল্লাহ যখন খুশি, আমিও খুশি। এটা হলো কালো চেহারার মানুষের ধৈর্যের পরীক্ষা। আর ফর্সা চেহারার মানুষের পরীক্ষা হলো তোমার চামড়া সাদা, চেহারাটা নাদুস নুদুস, এটা দেখায়া তুমি হেলে দুলে চলবা, অহংকার করে চলবা, এটা হতে। ফর্সা চেহারার মানুষের পরীক্ষা হয় অহংকারের পরীক্ষা। কিসের পরীক্ষা? আল্লাহ পাক পরীক্ষা নেন, তোর চেহারা সুন্দর দিয়েছি, ফর্সা দিয়েছি, দেখি তো এই চেহারা নিয়ে কোনো বড়াই করিস কিনা, এই চেহারা নিয়ে কোনো অহংকার করিস কিনা। তো ফর্সা চেহারার লোকদের অহংকারের পরীক্ষা হয়, কালো চেহারার লোকদের ধৈর্যের পরীক্ষা হয়। জোরে কান্না সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবতা হলো, কিছু মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন, পাখি সুন্দর আছে, মাছ অনেক সুন্দর আছে, পশু পাখি অনেক সুন্দর আছে, যত সুন্দর পাখি হোক, যত সুন্দর মাছ হোক, খুবই সুন্দর একজন মানুষের কাছে ওরা কিছুই না। খুবই সুন্দর একটা মানুষ যদি আমার আপনার সামনে আসে, আর যুবতী মহিলা হলে তো কথাই নাই, জুহান কালে বলে, জুহান কুকুরকে বলে ভালো লাগে। কিছু কিছু মানুষের চেহারা এত সুন্দর, আমরা দেখার সুযোগ পেলে মনে হয় হা করে তাকায় থাকি। কথা কন ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ ধর্ম ইসলামের ভিতরে, শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে স্বর্ণ চাঁদিকে বেশি দাম দেওয়া হয় নাই। শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে
পশু পাখিকে বেশি দাম দেওয়া হয় নাই। শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে সুন্দর গাড়ি বাড়িকে বেশি দাম দেওয়া হয় নাই। শ্রেষ্ঠ ধর্ম ইসলামের ভিতরে মানুষকেই সব থেকে বেশি দাম দেওয়া হয়েছে। এটা ইসলামের শ্রেষ্ঠত্বের একটা প্রমাণ। 2 নম্বরে, কোরআন যদিও ইসলাম ধর্মের কিতাব, মুসলমানদের কিতাব, যদিও হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা কোরআনকে আল্লাহর কিতাব মানে না, গ্রহণ করে না, আল্লাহ পাক কোরআন না মানা সত্ত্বেও ওই হিন্দুদের কোরআনের ভিতরে হিন্দুদের ভালো আল্লাহ চেয়েছেন, কোরআনের ভিতরে খ্রিস্টানদের ভালো আল্লাহ চেয়েছেন, কোরআনের ভিতরে বৌদ্ধদের ভালো আল্লাহ চেয়েছেন। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান পশু পাখি গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ সব কিছুর ভালো যেই ধর্ম চায়, ওই ধর্মের নাম কি? মানুষের ভালো কেমন করে চেয়েছেন আল্লাহ তাআলা? কোরআন কারীমের সব থেকে ছোট্ট সূরা, 2টা সূরার মধ্যে একটা ছোট্ট সূরা হলো সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই ছোট্ট সূরার ভিতরে মানুষের কল্যাণ নিয়ে, ভালো নিয়ে আল্লাহ কথা বলেছেন। মানুষ বলতে মুসলমানও মানুষ, মানুষ বলতে হিন্দুরাও মানুষ, মানুষ বলতে বৌদ্ধরাও মানুষ, মানুষ বলতে যত অন্য ধর্মের অনুসারীরা হোক না কেন, মানুষের গর্ভে জন্ম নেওয়া মানুষের আকার আকৃতিতে যারা আছে সব মানুষের কল্যাণ আল্লাহ পাক চেয়েছেন। ইসলাম তাদের সবার ভালো চেয়েছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের বিষয়ে ইসলাম মানুষের কল্যাণ চায়, সব মানুষের ভালো চায়। শুধু ইসলাম মুসলমানের ভালো চায় এমন নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মানুষের ভালো চাই কোরআন, সব মানুষের ভালো চাই আল্লাহ, সব মানুষের ভালো চাই ইসলাম। আল্লাহ পাক বলেন সময়ের কসম, অবশ্যই অবশ্যই মানুষেরা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক এমনিতেই কোনো কথা বললে সেই কথার দাম আছে কি নাই, আর কসম করে যদি বলে সেই কথার দাম আরো কম হয় না বেশি হয়? আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। সব মানুষকেই ক্ষতির ব্যাপারে সাবধান করেছেন কি? ক্ষতির ব্যাপারে সাবধান করে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দেন। তবে শোনো, মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, ফর্সা চেহারার মানুষ হও, কালো চেহারার মানুষ হও, তুমি ধনী মানুষ হও, তুমি গরিব মানুষ হও, তুমি সরকারি দলের মানুষ হও, আর তুমি বিরোধী দলের মানুষ হও, যেই পর্যায়ের মানুষ হও না কেন, আমি আল্লাহ বলছি সবাই ক্ষতির ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো। তবে আমি আল্লাহ 4টা আমল জানায়া দেই, যেই 4টা আমলের মাধ্যমে সব মানুষ ক্ষতির হাত থেকে তোমরা বেঁচে যাবে। জোরে কান মারহাবা। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम कामिले मुमिन नहीं। আল্লাহ পাক বলেন 4টা আমলের মাধ্যমে প্রত্যেকটা মানুষ তোমরা ক্ষতি থেকে বেঁচে যাবা। 4টা আমলের মাধ্যমে মুসলমানও ক্ষতি থেকে বেঁচে যাবা। 4টা আমলের মাধ্যমে হিন্দুরাও ক্ষতি থেকে বেঁচে যাবা। 4টা আমলের মাধ্যমে খ্রিস্টানরাও ক্ষতি থেকে বেঁচে যাবা। 4টা আমলের মাধ্যমে বৌদ্ধরাও ক্ষতি থেকে বেঁচে যাবা। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। ক্ষতি থেকে বাঁচতে হলে 1 নম্বরে তোমাদেরকে ঈমানদার হতে হবে। যার বিশ্বাসের ঠিক নাই, যার উপরে ভরসা করা যায় না, তার সাথে কেউ সম্পর্ক করে? যাকে ভরসা করা যায় না সেই জিনিস কেউ নিতে চায়? বিশ্বাসের উপরে, ভরসার উপরে সম্পর্ক তৈরি। এই জন্য ভালো থাকতে হলে 1 নম্বরে প্রত্যেকটা মানুষকে ঈমানদার হতে হবে। 2 নম্বরে ভালো থাকতে হলে ভালো কাজও করতে হবে। কথা কন।
আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা, যে ব্যক্তি ভালো করলো সে তার নিজের জন্যই ভালো করলো, ঠিক কিনা? আর যে ব্যক্তি মন্দ করলো সে ব্যক্তি নিজের জন্যই মন্দ করলো। এই জন্য ক্ষতি থেকে বাঁচার এক নাম্বার আমল হলো প্রত্যেকটা মানুষকে ঈমানদার হতে হবে। ক্ষতি থেকে বাঁচার 2 নাম্বার আমল হলো প্রত্যেকটা মানুষকে ভালো কাজ করনেওয়ালা, সৎ কাজ করনেওয়ালা হতে হবে। 3 নাম্বারে ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো থাকতে হলে, ক্ষতি থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষকেই সত্যের দিকে ডাকনেওয়ালা হতে হবে। কথা কান ঠিক কিনা? ভালো থাকার জন্য সত্যের পক্ষে থাকার দরকার আছে কি নাই? মিথ্যা নিজেও ভালো থাকতে পারে না, মিথ্যা অন্য কাউকেও ভালো রাখতে পারে। একটা মিথ্যা কথা ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা কথা পায় না কেন? এরকম হয় কি না? একটা মিথ্যা কথা ঢাকতে আরো পেছায় পুছায় আরো অনেকগুলো মিথ্যা কথা কওয়া লাগে। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? ধ্বংস করে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলে, পরিপূর্ণ ধর্ম ইসলাম বলে, কোন মানুষ যদি ক্ষতি থেকে বাঁচতে চায় তার 3 নাম্বার আমল হলো তাকে সত্যের দিকে আহ্বানকারী হতে হবে। কোন মানুষ যদি ক্ষতি থেকে বাঁচতে চায়, নিজের যদি ভালো চায়, 4 নাম্বারে ওয়াতাওয়াসাউ বিস সাবর, অবশ্যই তাকে ধৈর্যশীলতার দিকে ডাকনেওয়ালা হতে হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, পৃথিবীর এমন কোন কাজ কি আছে যেই কাজ তাড়াহুড়া করে ভালো করা যায়? কর না কেন? খারাপ কাজ তাও সময় নিয়ে করলে ভালো হয়, ভালো কাজও সময় নিয়ে। কোন কাজ, আপনি খেলাধুলা বলেন, নাটক সিনেমা বলেন, ওয়াজ মাহফিল বলেন, কোরআন তেলাওয়াত বলেন, নামাজ বলেন, ক্ষেত খামার বলেন, যাই বলেন, পৃথিবীর কোন কাজ ধৈর্য ছাড়া ভালোভাবে করা সম্ভব? দেখেন আল্লাহ জ্ঞান কত মহৎ, কত সুউচ্চ জ্ঞান তার। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সব মানুষেরই ধৈর্য লাগে কি লাগে না? কতক্ষণ ধৈর্য লাগে কি না? এই জন্য আল্লাহ পাক 4টা আমলের কথা বললেন মানুষের ভালো থাকার। 1 নাম্বার, ভালো থাকতে হলে ঈমানদার হতে হবে। 2 নাম্বার, ভালো থাকতে হলে ভালো কাজ করেই ভালো থাকতে হবে। 3 নাম্বার, সত্যের পক্ষের লোক হতে হবে। 4 নাম্বার, ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের দিকে আহ্বানকারী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, ধৈর্য যদি কোনো মানুষ গুনাহ ভালো কাজ করতে চায়, ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, যাকাত দেওয়ার জন্য ধৈর্য ধরার দরকার আছে কি নেই? খুব খেয়াল করেন। আমি শেষ করে দিব অল্প টাইমের ভিতরেই। বক্তা মনে হয় চলে আসছে নাকি? আচ্ছা, আর 5 মিনিটই শেষ করে দিই। মুসলমান ভাইরে আমার, ভালো কাজ করতে গিয়ে আমাকে আপনাকে যে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর হাবিব বলেন ভালো কাজে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক ওই ধৈর্যশীল ব্যক্তির মর্যাদা 300 গুণ বাড়ায়া দেন। আর আমরা মসজিদে গেলে যাই না ঠিক মতো, আবার গেলে খালি তাড়াহুড়া, খালি ঘড়ি দেখে, ঢোকে সবার পরে, বের হতে চায় সবার আগে। টাইম নাই, টাইম নাই। খেলা দেখার সময় মেলা টাইম, গান দেখার সময় মেলা টাইম, হ্যাঁ, নেতা নেত্রীর পিছনে ঘোরার সময় মেলা টাইম। খালি টাইম কম কোন জায়গায়? মসজিদে গেলে টাইম কম। হুজুর তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। আল্লাহর নবী বলেন ইবাদত যেই লোক ধৈর্যের সাথে করে, আল্লাহ পাক তার মর্যাদা 300 গুণ বাড়ায় দেয়। কত গুণ? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন এই যে গুনার কাজ আমরা ছেড়ে দেই, নাটক সিনেমা দেখতে মনে চাইলো নাটক সিনেমা ছেড়ে দিলাম, মদ খাইতে মনে চাইলো মদ খাওয়া ছেড়ে দিলাম, জেনা করতে মনে চাইলো জেনা করা ছেড়ে দিলাম। গুনার কাজ ছাড়তে গেলে মনে কষ্ট হয় কিনা? কন না কেন? গুনাহ ছাড়তে গেল মনে কি হয়?
কষ্ট হয়ে কাজটা করলেই তো হইতো। আল্লাহর হাবিব বলেন, গুনার কাজ ছাড়তে গিয়ে যেই বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার মর্যাদা 600 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। ভালো কাজ করার ধৈর্যের বিনিময়ে মর্যাদা বাড়ে 300 গুণ, গুনার কাজ ছেড়ে দেওয়ার ধৈর্যের বিনিময়ে মর্যাদা বাড়ে 600 গুণ। জোরে কান্না মারহাবা। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এই যে আমাদের জ্বর হয়, আমরা অসুস্থ হই, অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাই, ক্ষতির মধ্যে পড়ে যায়, আল্লাহর হাবিব বলেন বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যারা ধৈর্য ধারণ করে, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করেও যারা আল্লাহকে ভোলে না, বিপদে পড়েও যারা আল্লাহকে স্মরণ রাখে, বিপদে পড়ে ধৈর্য ধরা লোকটার মর্যাদা আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। মুসলমান ভাইরে আমার, এই মানুষের ভিতরে একদল মানুষ মুসলমান, আরেক দল মানুষ হলো অমুসলমান। আল্লাহ পাক মুসলমানের ব্যাপারে বক্তব্য দেন, বিশ্ব নবী বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করেন, প্রথম আলোচনা করেছি মানুষের, কিসের আলোচনা? এখন বলতেছি আয়াত মুসলমানের আয়াত। আমি 2-3 মিনিটে শেষ করতে চাচ্ছি। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, আপনি বলেন, নবী আপনি বলেন, মানে আমাদেরকেও বলতেছেন সব মুসলমানকে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। জোরে কার মারহাবা। নবীর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমাদের নামাজ কার জন্য? নবীর কুরবানি যদি আল্লাহর জন্য হয়, আমাদের কুরবানি। নবীর জীবন যদি আল্লাহর জন্য হয়, আমাদের জীবন। নবীর মরণ যদি আল্লাহর জন্য হয়, আমাদের মরণ। কিন্তু আমরা তো প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেই, নেতা নেত্রীর জন্য জীবন দেই, মদখোর গাঞ্জাখোরের জন্য জীবন দেই, সুদখোর ঘুষখোরের জন্য জীবন দেই, দেশের টাকা বিদেশে পাচার করা ওই দুর্নীতিবাজদের জন্য অনেক কর্মী জীবন দেয়। কিন্তু আল্লাহ পাক বলছেন, জীবন দিয়েছি আমি, মরণ দিব আমি, আমার দেওয়া জীবন আমার জন্যই বরাদ্দ করতে হবে। কথা কোন ঠিক কিনা? সর্বশেষ কথা হলো, ইসলাম যে পরিপূর্ণ ধর্ম, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, যারা মুসলমান কাফের তাদের সাথে আমরা কেমন ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বলেন, যেই হিন্দু, যেই খ্রিস্টান, যেই বৌদ্ধ তুমি মুসলমানের সাথে ধর্ম নিয়ে মারামারি করে না, যেই অমুসলমান তুমি মুসলমানরে কষ্ট দেয় না, ওই নিরপরাধ অমুসলমানের সাথে তুমি মুসলমানকে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ নিষেধ করি না। দেখেন ইসলাম কেন শ্রেষ্ঠ, কেন পরিপূর্ণ। নিরপরাধ কোন মুসলমানকে কষ্ট দেওয়ার অনুমতি ইসলামে নাই। আবার জোর করে ঘাটতেরামো করে বন্দুক দেখায়া কাউরে মুসলমান বানাবেন, মুসলমানের সংখ্যা বাড়াবেন, এই অনুমতিও আল্লাহ দেয় নাই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, আমার এই ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নেই। ক্ষমতা দেখিয়ে, তরবারি দিয়ে, বন্দুক দেখিয়ে জোর করে কাউকে মুসলমান বানানো যাবে? সর্বশেষ আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, ও মুসলমানেরা, তোমরা অজ্ঞতাবশত অমুসলমানদের দেব দেবতাকে তোমরা গালি দিও না। ও মুসলমান, কাফেরদের দেব দেবতাকে তোমরা গালি দিও না। হতে পারে তোমরা যদি ওদের দেব দেবতাকে গালি দাও, অজ্ঞতাবশত ওরা তোমার আল্লাহকে পাল্টা গালি দিতে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো এই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হবে না তো কোনটা হবে? কতক্ষণ
এই ইসলাম পরিপূর্ণ ধর্ম হবে না তো কোনটা পরিপূর্ণ হবে? এইভাবে একের পর এক কোরআনে সব বিষয়ে অত্যন্ত যুক্তি নির্ভর, অত্যন্ত জ্ঞান গর্ভ, বাস্তব ভিত্তিক ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পরিপূর্ণতার প্রমাণ স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। জোরে কান্না মারহাবা। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণভাবেই মেনে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা